লাল গোলাপ শুভেচ্ছা ভাইয়ের পক্ষ থেকে আমাদের সাধারণ ভাইকে ফরক ভাই এবং আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর ডবল মোরিং থানা কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন। হয়তো আজকে সুন্দর একটা কমিটি দেখতে পারবো। আমি আছি আপনাদেরকে অনেক বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর ডবল মোরিং থানা কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হয়। উক্ত অনুমোদন কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি জনাব ফারহাদ হোসেন সোহাগ, সভাপতি জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর, ডবল মোরিং থানার উপদেষ্টা জনাব মোবারক হোসেন, ডবল মোরিং থানার সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ওয়াসিফ, শাহজাহান সাজু, মোহাম্মদ চৌধুরী, নুরুল ইসলাম, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ সুমন, মোহাম্মদ সাইমন, বেলাল, রুবেল, মোহাম্মদ তপু, মোহাম্মদ শাকিল, অলিউদ্দিন, মোহাম্মদ রাশেদ, মনির, মোহাম্মদ ইমন, মোহাম্মদ জসিন, তাজু ইসলাম, মোহাম্মদ শাকিল এক, নুরুদ্দিন, মোহাম্মদ বাশির, মোহাম্মদ রুবেল, সুমন, মোহাম্মদ সালাম মিয়া, আজম খান, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শাকিল দুই, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মামুন, মোহাম্মদ সেলিম, স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ শাহ আলম যুবদল, মোহাম্মদ শহীদ যুবদল, মোহাম্মদ সোহেলুর রহমান যুবদল। এ সময় উপস্থিত বক্তারা বলেন, 14 বছর গৃহবন্দী করে রাখা হয়েছিল শুধুমাত্র বিএনপির নামটা তার মুখ থেকে মুছে ফেলতে। ওনার সেনানিবাসের বাসভবন থেকে যেভাবে বের করেছিল সেদিন আমরা অবলোক দৃষ্টিতে তাকিয়েছি, আমাদের নেত্রী অজরে কেঁদেছিল। যে সংগঠন নেতৃবৃন্দদেরকে ফেলে যেতে শিখে না। সবাইকে আমি আরো অভিনন্দন জানাই। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে অনেক কাজ করতে হবে। আমাদের মাঝে এরা কিন্তু রাতের অন্ধকারে বসে যখন মানুষ ঘুমিয়ে যায় ফিটনের দিকে খাও খাও করে লেভেলে চলে যায়। আমার সাথে আমার নাম হচ্ছে ওয়াসিফ, রবীন্দ্র সদস্য সচিব। এটুকু বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। দলের দিক নির্দেশনায় কমিটি আমাদের পরিচালনা হবে ইনশাল্লাহ। আমরা ভাইদের দিক নির্দেশনা যেভাবে কমিটি দেয়, এমনকি তার রহমান যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, চালক কৃষক দল যেগুলো সংগঠন আছে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করতে হবে। তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের কমিটিকে দেখে যাতে সামনে দলকে ভালোবাসি, দলের পক্ষ থেকে সুন্দর একটা কমিটির জন্য আমাদের ডলমুরি থানা থেকে যে কমিটিটা যে নির্দেশ দিবে ওই কমিটির জন্য সুন্দরভাবে। এ সময় বক্তারা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই। সম্প্রতি আলোচিত সকল সংস্কার প্রস্তাব বিএনপির 31 দফায় রয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির 31 দফার বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে, পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। হয়তো আজকে সুন্দর একটা কমিটি দেখতে পারবো। আমি আছি আপনাদেরকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ জসিম ভাইকে